Rana sir, can you please explain Boolean algebra? Of course, why wouldn't I? Watch my YouTube video today and you'll understand everything. প্রিয় শিক্ষার্থী, আজকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনায় আছি। তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। তো সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা এই সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই। বুলিয়ান অ্যালজেব্রা কি? আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা কি এটি আলোচনা করার আগে বুলিয়ান অ্যালজেব্রার ইতিহাস, এটা কোথা থেকে আসলো, কে নিয়ে আসলো, সেটা সম্পর্কে একটু জানা দরকার। তো সর্বপ্রথম জর্জ বুল, প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1847 সালে একটা বই লেখে। সেই বইটার নাম হচ্ছে দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিকে সর্বপ্রথম তিনি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে কথা বলেন বা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে লেখেন। এর 7 বছর পরে 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে আরেকটি বই লেখে জর্জ বুল, সেটি হচ্ছে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট। এই বইটাতে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এটা হচ্ছে 1854 সালে লেখা বই। এই যে 1854 সালে লেখা বই বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা যেটি করা হয়, তার মধ্যে বুলিয়ান অ্যালজেব্রার মূল বিষয় কি? বুলিয়ান অ্যালজেব্রার মূল বিষয় হচ্ছে, একটি হচ্ছে সত্য, আরেকটি হচ্ছে মিথ্যা। তো এই সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করেই বুলিয়ান অ্যালজেব্রা মূলত চলে। আচ্ছা, এরপরে যখন বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হলো, বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এর বদলে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এর সাথে যে বুলিয়ান অ্যালজেব্রার সত্য এবং মিথ্যাকে মিশ্রণ ঘটিয়ে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এর সাথে বুলিয়ান অ্যালজেব্রার মিথ্যা এবং বাইনারি সংখ্যা পদ্ধতির 1 এর সাথে বুলিয়ান অ্যালজেব্রার সত্য, এর মাধ্যমে পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সের যত ক্যালকুলেশন, যত সমস্যা, সবগুলো সমস্যার সমাধান করা সম্ভব হয়। তো বুলিয়ান অ্যালজেব্রার যে সত্য এবং মিথ্যা, যে 0 এবং 1, আসলে 0 এবং 1 মানে এটা কিন্তু কারেন্টের উপস্থিতি এবং কারেন্টের অনুপস্থিতি। অর্থাৎ কারেন্টের উপস্থিতি যদি হয় তাহলে সেটা হবে 1, আর কারেন্টের অনুপস্থিতি যদি হয় সেটা হবে 0। তো এখন এই যে 0, 1, 0, বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা কি? আসলে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা হচ্ছে, একটা হচ্ছে 0, আরেকটি হচ্ছে 1। তো 0 মানে আসলে কিন্তু 0 না। 0 মানে হচ্ছে এখানে 0 থেকে 0.8 ভোল্ট, কারেন্টের 0.8 ভোল্ট, ঠিক আছে। আর 1 মানে কি? 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট, 2 থেকে 5 ভোল্ট। তো 0 মানে হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আসি যে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। একটা হচ্ছে 0 মানে 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। তো বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা কি তাহলে? একটা হচ্ছে সত্য, আর একটা হচ্ছে মিথ্যা। অর্থাৎ সত্য বলতে হচ্ছে 1, আর মিথ্যা বলতে হচ্ছে 0। আর সত্য বলতে হচ্ছে কারেন্টের উপস্থিতি, আর মিথ্যা বলতে কারেন্টের অনুপস্থিতি। এখন আসি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া। আসলে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া হচ্ছে 3টি। প্রথমটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া। তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া একটা 3টি। এক নম্বর হচ্ছে বুলিয়ান যোগ, 2 নম্বর হচ্ছে বুলিয়ান গুণ, আর 3 নম্বর হচ্ছে বুলিয়ান পূরক। তাহলে এই 3টা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া। একটা হচ্ছে বুলিয়ান যোগ, একটা হচ্ছে বুলিয়ান গুণ, আর একটা হচ্ছে বুলিয়ান পূরক। আচ্ছা, এরপরে আসি বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো দেখো, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? যোগ এবং গুণের ক্ষেত্রে, হ্যাঁ আবার বলি, যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কিছু বিশেষ নিয়ম মেনে চলে। সেই বিশেষ নিয়মকে বলা হয় বুলিয়ান পোস্টুলেট, যার বাংলা অর্থ হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি? যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা যে বিশেষ কিছু নিয়ম মেনে চলে তাকেই বলা হচ্ছে বুলিয়ান পোস্টুলেট বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন যোগ এবং গুণের ক্ষেত্রে কি বিশেষ নিয়ম মেনে চলে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। যোগ এবং গুণের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো যে যোগের ক্ষেত্রে প্রথমে আমরা আসি। যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কি নিয়ম মেনে চলে? এখানে দিলাম আমরা ইনপুট, এখানে দিলাম আউটপুট। আচ্ছা, তো এখানে যদি আমরা এ দেই, এখানে যদি বি দেই, 0 1 0 1 0 0 1 1, এটাকে এমনভাবে সাজাতে হবে যেন কোনোটার সাথে কোনোটা না মিলে। তাহলে 0 এখানে যোগের ক্ষেত্রে লিখছি, হ্যাঁ, তাহলে আমরা যোগ দেখাবো। যোগের ক্ষেত্রে বিশেষ কি নিয়ম মেনে চলে? 0 এবং 0 যোগ করলে কি হয়? 0 হয়।
0 এবং 1 যোগ করলে কি হয় 1 হয়, 1 এবং 0 যোগ করলে কি হয় 1 হয়। এটা তোমরা আগে থেকেই জানো, এটা আমরাও জানি, ঠিক আছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 1, এই 1 এবং 1 যোগ করলে কি হয়, এখানে 2 হওয়ার কথা কিন্তু না, বুলিয়ান অ্যালজেব্রাতে 1 এবং 1 যোগ করলে 1 হয়। এটি হচ্ছে ব্যতিক্রম। তাহলে যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা এই নিয়মটা মেনে চলে। যোগের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ, যোগের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলে। এখন যদি গুণের ক্ষেত্রে লিখি, তাহলে গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কি নিয়ম মেনে চলে আমরা সেটি দেখাই। গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা যেই নিয়ম মেনে চলে সেটা দেখো এখানে। তাহলে যোগের ক্ষেত্রে লিখলাম, এখানে আমরা লিখি গুণের ক্ষেত্রে। তো 0 এবং 0 গুণ করলে কি হয় 0, 0 এবং 1 গুণ করলে কি হয় 0, 1 এবং 0 গুণ করলে কি হয় 0, 1 এবং 1 গুণ করলে 1। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলে বুলিয়ান অ্যালজেব্রা সেটি। তাহলে আমরা আজকের এই ক্লাসে যেটি শিখলাম সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি। জর্জ বুল প্রদত্ত যে বিশেষ নিয়ম, জর্জ বুল যে অ্যালজেব্রা তার গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে অ্যালজেব্রাটা আবিষ্কার করে সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। জর্জ বুল তার গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা আবিষ্কার করে সেই অ্যালজেব্রার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তারপরে শিখলাম মূল কথা কি। বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা হচ্ছে যে এটা মানে সত্য এবং মিথ্যা, বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে সকল কার্যক্রম পরিচালনা করে, সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা। মৌলিক ক্রিয়া কি, যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া হচ্ছে তিনটা, একটা হচ্ছে বুলিয়ান যোগ, একটা হচ্ছে বুলিয়ান গুণ, আর একটা হচ্ছে বুলিয়ান পূরক, ঠিক আছে। তো এখন আরেকটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলে, তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন আমরা আসি যে এই যে মৌলিক ক্রিয়া বুলিয়ান অ্যালজেব্রা, সেই মৌলিক ক্রিয়াগুলোকে কি বলে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়াকে কি বলে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া একটা হচ্ছে কি বুলিয়ান যোগ, বুলিয়ান যোগ। তো বুলিয়ান যোগকে বলা হচ্ছে অর অপারেশন, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়মকে বলা হচ্ছে অর অপারেশন। আর বুলিয়ান অ্যালজেব্রার গুণের ক্ষেত্রে বুলিয়ান গুণের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যান্ড অপারেশন, গুণের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যান্ড অপারেশন, ঠিক আছে। তারপর হচ্ছে বুলিয়ান পূরককে বলা হচ্ছে নট অপারেশন। তো প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুলিয়ান যোগকে বলা হচ্ছে অর অপারেশন, বুলিয়ান গুণকে বলা হচ্ছে অ্যান্ড অপারেশন, আর বুলিয়ান পূরককে বলা হচ্ছে নট অপারেশন। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো বুলিয়ান উপপাদ্য, অর্থাৎ এই বুলিয়ান অ্যালজেব্রার যে সরলীকরণগুলো আছে সেগুলো সমাধান করতে হলে তোমাকে অবশ্যই উপপাদ্যগুলো খুব ভালো মতো জানতে হবে। এরপরে আমরা বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ রানা স্যার, সবকিছু আমার কাছে খুব পরিষ্কার। আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটি অনুসরণ করেন তাহলে আমি যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবেন।